নমস্কার, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা দেখছেন আজকের বিস্তারিত আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি গুরুত্বপূর্ণ জেলার সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় হতে পারে, কোথায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে এবং আগামী কয়েকদিনের সম্ভাব্য আবহাওয়ার পরিবর্তন নিয়েও থাকছে বিস্তারিত আলোচনা। তাই পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। গত কয়েকদিনের মতো আজও রাজ্যের এই বিভিন্ন জেলায় আবহাওয়ার ভিন্ন ভিন্ন চিত্র দেখা যেতে পারে। কোথাও সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে, আবার কোথাও দিনের প্রথম ভাগে রোদের তেজ অনুভূত হতে পারে। তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে মেঘের পরিমাণ বাড়তে পারে এবং বিকেল কিংবা সন্ধ্যার দিকে অনেক এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইতে পারে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় দিনের বিভিন্ন সময়ে আকাশের রং পরিবর্তন হতে পারে। কোথাও রোদের দেখা মিললেও তা খুব বেশিক্ষণ স্থায়ী নাও হতে পারে। তবে দুপুরের পর থেকে মেঘ জমে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা মহানগর ও আশেপাশের এলাকায় দিনের শুরুতে গরম এবং আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনেকটাই ঘাম ও ক্লান্তি অনুভূত হতে পারে। তবে বিকেলের দিকে যদি বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে। হাওড়া ও হুগলি জেলায়ও এই একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের প্রথম ভাগে রোদ থাকলেও দুপুরের পর আকাশে মেঘ ঢেকে যেতে পারে। কিছু এলাকায় বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় মাঝে মাঝে দমকা হাওয়াও বইতে পারে। সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে, তাই সমুদ্রে থাকা মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে দিনের বেলায় গরম বেশি অনুভূত হতে পারে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। এবার উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আজ তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। পাহাড়ে কুয়াশা দেখা দিতে পারে এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই যারা পাহাড়ি রাস্তায় যাতায়াত করেন তারা অবশ্যই অতিরিক্ত সতর্ক থাকুন। ভারী বৃষ্টির ফলে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। এবার তাপমাত্রার বিষয়ে কিছু কথা বলা যাক। আজ রাজ্যের অধিকাংশ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকতে পারে। তবে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি অনেকটাই বেশি হতে পারে। যাদের দীর্ঘ সময় বাইরে কাজ করতে হয় তারা পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং সম্ভব হলে ছায়াযুক্ত স্থানে কিছু সময় বিশ্রাম নিন। বজ্রপাতের সময় কখনোই খোলা মাঠে অবস্থান করবেন না। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। বিদ্যুৎ চমকানোর সময় মোবাইল ফোন ব্যবহার কম করার চেষ্টা করুন এবং নিরাপদ ভবনের ভেতরে অবস্থান করুন। কৃষকদের জন্য আজকের আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ধান, সবজি ও অন্যান্য ফসলের ক্ষেতে অতিরিক্ত জল জমে না থাকে সেদিকে নজর রাখুন। প্রয়োজনে জল নিষ্কাশনের ব্যবস্থা করুন। বজ্রঝড়ের সম্ভাবনা থাকলে কৃষি যন্ত্রপাতি নিরাপদ স্থানে রাখুন। যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তারা বাড়ি থেকে বের হওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে নিন। সঙ্গে অবশ্যই একটি ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন, হঠাৎ বৃষ্টি শুরু হলে যাতে সমস্যায় না পড়তে হয়। সড়ক পথে চলাচলের সময়ও বাড়তি সতর্কতার প্রয়োজন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে। গাড়ি চালানোর সময় নির্দেশ, গতিসীমা মেনে চলুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শিশু এবং বয়স্কদের বিশেষ যত্ন নিন। গরমে দীর্ঘ সময় বাইরে না রেখে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ান। আগামী কয়েকদিনের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং দমকা হাওয়ার সম্ভাবনা বজায় থাকতে পারে। কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই নিয়মিত আবহাওয়ার আপডেটের দিকে পরিকল্পনা করুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে, তাই নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন এবং প্রতিদিনের নির্ভরযোগ্য আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার বিশেষ বুলেটিনে। ধন্যবাদ।